নারী থেকে পুরুষ হয়ে গেছে এমন বক্তা, এরকম মানে চমক চমক যদি শুনতে পায় তা মানুষরা চায় দেখি তো কি করে 26 ইঞ্চি বক্তা, সে আবার কিরকম বক্তা, হ্যাঁ নারী থেকে পুরুষ হয়েছে সে কিরকম বক্তা, এরকম চমক দেখতে যায় মানুষ। কিন্তু কোরআনের মাহফিলে যেতে হবে শিক্ষা গ্রহণ করার জন্য। কি করার জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য যেতে হবে। কোরআন থেকে শিক্ষা গ্রহণ যদি আমরা না করি, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কোরআন দিয়ে যখন মানুষকে ওয়াজ নসিহত করা হয়, আর যদি মানুষরা সেই ওয়াজ নসিহতকে গ্রহণ না করে, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা সাজদার 22 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আজলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুসলিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন ওয়ামান আজলামু, সেই ব্যক্তির চাইতে বড় অত্যাচারী, বড় জালেম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, এরপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এমন অপরাধীদের থেকে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল গুলো শিক্ষার উদ্দেশ্যে যেতে হবে এবং সওয়াবের উদ্দেশ্যে যেতে হবে। আমি একটা জিনিস উপলব্ধি করেছি কোরআন এবং হাদিস পড়ে, যা আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, কোরআন শুনে, কিন্তু কিয়ামতের দিন এর কোনো সওয়াব পাবে না, সওয়াব খুঁজে পাবে না। কারণ কি? কারণ হচ্ছে নিয়াত বিশুদ্ধ নয়। নিয়াত ছিল লোকেরা নামাজ পড়ে, আমিও যদি নামাজ না পড়ি লোকেরা বলবে যে এই লোকটা নামাজ পড়ে না, বয়স হয়ে গেছে এখনো নামাজ ধরলো না। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে, এই নামাজের সওয়াব পাওয়া যাবে? তারপরে কোরআন পড়ছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, এই ব্যক্তি কোরআনের সওয়াব পাবে না, বরং গুনাহ হবে আরো। সমস্ত ইবাদত বন্দেগী সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, কোরআন তাফসীর শুনতে আসতে হবে শিক্ষা অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সওয়াবের জন্য, নাকি মনটা চাইলো দেখি কি হয়, কি করছে শুনে আসি, এরকম উদ্দেশ্যে আসা যাবে না। বড় বড় তাফসীর মাহফিল যখন হয়, অনেক নামী দামি বক্তারা আসেন, ওখানেও যেতে হবে আল্লাহকে খুশি করার জন্য, শিক্ষা গ্রহণের জন্য, সওয়াবের উদ্দেশ্যে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। নাকি দেখি বড় বক্তা আসতেছে, ভাইরাল বক্তা, দেখে আসি একটু, এরকম না। যাই হোক, আজকের এই তাফসীর মাহফিল আমরা শুনবো শিক্ষা গ্রহণ করার নিয়াতে এবং আল্লাহ পাকের খুশির জন্য, পরকালের মুক্তির আশায় এই কোরআন শুনবো। নাকি বলেন? এবং এখনো যারা আসেননি তাদেরকেও আসার জন্য আহ্বান করছি, কোরআনের কাছে আসুন। কোরআনের কাছে যারা এসেছে তারা ধন্য হয়েছে, ধন্য হবে। আর কোরআন থেকে দূরে যারা থাকবে, কিয়ামতের দিন তাদের পরিণাম খুবই ভয়াবহ হবে। আজকে আমরা সূরা বাকারার কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি দেখি আপনাদের মনোযোগ আছে নাকি? 39 আর 40 এই আয়াত থেকে আমরা আজকে কথা শুনব। তো এই সূরার নামকরণ তো বিগত যে সমস্ত মেহমানরা এসেছেন তারা আলোচনা করেছেন না? এই সূরার নামকরণ করা হয়েছে একটা প্রেক্ষাপট আছে নাকি? একটি ঘটনাকে কেন্দ্র করে একটি গাভী জবাই করার প্রয়োজন হয়, সেইখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে কি? সূরাতুল বাকারা। একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বনি ইসরাঈলদের মধ্যে, আর
সেই হত্যাকাণ্ডের দোষ আসল খুনির কে চিহ্নিত করার সমস্যা হচ্ছিল, একে অপরকে দোষারোপ করতেছিল। তাই আসল খুনি বের করার জন্য তদন্ত কাজ শুরু হলো, ইনভেস্টিগেশন শুরু হলো। সেই ইনভেস্টিগেশনের এক পর্যায়ে তাদেরকে বলা হলো যে তোমরা একটা গাবি জবাই করো। এই ইতিহাস আপনারা শুনেছেন, আমি আর বলতে চাচ্ছি না। কিন্তু এই সূরার নাম বাকারা ছাড়া আর কি কোনো নাম আছে? জানা আছে আপনাদের? এই সূরার আরো কয়েকটি নাম আছে, সেই নামগুলো হয়তো আপনারা শুনে থাকবেন, আবার নাও শুনে থাকতে পারেন। এই সূরার আরো নাম হচ্ছে সাওরাতুল কোরআন। কি নাম? সাওরাতুল কোরআন, অর্থাৎ কোরআনের তেজ, কোরআনের শক্তি। এই সূরাটি হচ্ছে কোরআনের তেজ, কোরআনের শক্তি। এজন্য এই সূরাকে বলা হয় সাওরাতুল কোরআন। তারপরে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফিকরি, চিন্তা গবেষণার সূরা। আরেকটি নাম কি? সূরাতুল ফিকরি, মানে চিন্তা গবেষণার সূরা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সাহরা, আলোকবর্তিকা। সাহরা মানে কি? আলোকবর্তিকা, আলোকময়, উজ্জ্বল। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল বাস। বাস মানে কি? পুনরুত্থান, মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত হতে হবে, এই বিষয়ে আলোচনা আছে এই সূরার 28 নম্বর আয়াতে। সেই জন্য এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল বাস। প্রিয় উপস্থিতি, এই সূরার আরেকটি নাম আছে সানামুল কোরআন। আরেকটি নাম কি? সানামুল কোরআন। সানাম মানে হলো কোনো কিছুর চূড়ান্ত শিখর, উচ্চ সুউচ্চ চূড়া। চূড়া, চূড়াকে বলা হয় সানাম। সূরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় চূড়া। বলেন সুবহানাল্লাহ। এই নামটি অন্য কেউ দেননি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ইন্না লিকুল্লি শাইইন সালামুন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শিখর আছে, চূড়া আছে। আর কোরআন আল কারীমের চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। কোরআন আল কারীমের চূড়া কি? সূরাতুল বাকারা। এই সূরার প্রত্যেকটি আয়াত যখন নাজিল হয়েছে, তখন সেই আয়াতের সাথে 80 মালাকান, 80 জন করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে প্রতিটা আয়াতের সাথে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নাযালা মাআ কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকান। এই সূরার প্রত্যেকটি আয়াত নাজিল হয়েছে, সাথে 80 জন করে ফেরেশতা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর এই সূরার একটি আয়াত, যেটিকে বলা হয় আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটি নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ থেকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনের এই সূরার কয়েকটি নাম বললাম? কয়টা নাম বললাম? সূরাতুল বাকারা, তারপরে সাওরাতুল কোরআন, সূরাতুল ফিকরি, সূরাতুস সাহরা, সূরাতুল বাস, সানামুল কোরআন। আর কোন নাম আছে? আরেকটি নাম আছে, সেটি হচ্ছে ফুসতাতুল কোরআন। এই সূরার নাম কি? ফুসতাতুল কোরআন। ফুসতাতুল কোরআন হলো, ফুসতাতুল মানে হচ্ছে শামিয়ানা, চাদুয়া। আমরা কোন অনুষ্ঠানে চাদুয়া টানে না? ফুসতাতুল মানে হচ্ছে চাদুয়া বা শামিয়ানা। এই কোরআনের, এই সূরা বাকারার আরেকটি নাম হচ্ছে ফুসতাতুল কোরআন, মানে কোরআনের শামিয়ানা, কোরআনের চাদুয়া। এই সূরাটির এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো সূরার নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো।